رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে বসতে পেরেছি, যদিও আমাদের একটা বড় উত্তরাতেই আমরা অনেক বড় একটা দুঃখের সংবাদ। আমাদের অনেকেই, অনেক বাচ্চারা অনেকে স্কুলের এবং অনেকেই মারা গেছে, আমরা সবাই জানি। আমাদের দেশে এই অবস্থা, সবারই মন খারাপ। তারপরেও নির্ধারিত ক্লাস, সেই জন্যই বসা। যেহেতু মানে এখন মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না। আহ সেখানে আমাদেরকে আমার মানে কাজও করতে হবে এখন। ঠিক আছে আপু, লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কে চাপ দিলে আপনি সবগুলা ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন। ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত ক্লাস আছে, আজকেরটা পরে অ্যাড করে দিব। ঠিক আছে, তারপরেও না পাইলে আপনার গ্রুপে জানাবেন আমাকে। আর আপনাদের, ঠিক আছে, তাইলে আমাদের অনেকেরই মনে হয় মন খারাপ, এর জন্য আপুরাও আজকে নাই, 12 জন মাত্র দেখতেছি। আচ্ছা, তো আমরা আজকে কি করবো, আমি পিডিএফটা আগেই দিয়ে দিছি যাতে আপনার যেন আপনাদের সুবিধা হয়। পিডিএফটা কি কেউ দেখতে পারছিলেন আপুরা? আজকে যেটা পড়াবো সেটার পিডিএফ দিয়ে দিছি। জি আমি অল্প দেখছি দেখছি। আজকে হচ্ছে আমাদের এই যে কোশ্চেন ওয়ার্ড পড়বো। কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড আমরা ইংরেজিতে জানি, বাংলাতেও জানি, কি, কেন, কোথায়, কিভাবে। ইংরেজিতে সব ডাব্লিউ দেয়া, হোয়াট, হোয়ার, হুইচ, এগুলো এখানে 5,000 প্লাস কভার করবে। 5,000 প্লাস কভার করবে। ঠিক আছে, তো আমরা দেখবেন যে মানে ইংরেজিতে কত হোয়াটটা লিখতে 4টা অক্ষর লাগে, আর আমরা দেখেন এখানে 1 বা 2 অক্ষর, বেশি হইলে 3 অক্ষরে খুবই কম, 1টা 2টা। হ্যাঁ, 3 অক্ষরে খুবই কম। আরবি যে কত সোজা এগুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, একটা মা, শুধু মা, মিম জবর মা, আর খালি আলিফ, একটু মা একটু টেনে উচ্চারণ করতে হবে। এটা দিয়া 7টা অর্থ বোঝায়, 7টা। কি, কে, না, যা, যাকে, যার, মানে কি বুঝাইতে, মানে হোয়াট, হোয়াট বুঝাইতে এটা বুঝায়। তারপর অনেক সময় কে বুঝাইতেও বুঝায়, হু বুঝাইতে, না মানে নট, যা মানে হুইচ, যাকে, যার, এরকম অনেক কিছু অর্থ বুঝায়। আপনারা দেখবেন যে কোরআনের যে মা শব্দটা অনেক আসছে কোরআনে। হ্যাঁ, এটা মানে কতবার আসছে এটা এখন এখানে এখানে লেখা দেখতেছি না। যাই হোক, এই সব মানে এটা মানে এই মাটা মানে অনেক অর্থ হয়। তাহলে দেখেন শুধু একটা অক্ষর, মা যাবর মা, আর সাথে একটা খালি আলিফ আছে, একটু টেনে পড়তে হবে, মা। তারপরে যেটা মাজা, মাজা মানে কি, হোয়াট, হোয়াট। বাংলায় যদিও এক অক্ষরে, কিন্তু ইংরেজিতে দেখেন WHAT, হোয়াট। হ্যাঁ, হোয়াট, হোয়াট অর্থ মাজা। তারপর মান, মান মানে মানরব্যকা, এটা সবাই আমরা জানি। কে, হু, মানে ব্যক্তি বুঝাইতে মান, আর বস্তু বুঝাইতে মা সাধারণত হয়, ভিন্ন হইতে পারে, মাটা অনেক সময় কে বুঝাইতেও হয়। ঠিক আছে, তো ব্যক্তি, ব্যক্তি বুঝাইতে মান, মান রব্বুকা, মানে ব্যক্তি বলতে এখানে ব্যক্তি, আর রব তো আর ব্যক্তি না, মানে যাদের আকল আছে। আকল বুঝায় না, আকল কার কার আছে? হুম, আকল বলতে কি, জিন, মানুষ, ফেরেশতা, আল্লাহ, সবাইকে বুঝায়। ঠিক আছে, আর গয়ের আকল বাকিরা সব, মানে যাদের আকল নাই, মানে যারা মানে আল্লাহ, আল্লাহ, আল্লাহ যেটা বুদ্ধি দিছে সেই বুদ্ধি অনুযায়ী চলতেছে, পশু পাখি গাছপালা। হ্যাঁ, এগুলা গয়ের আকল। ঠিক আছে, তো এখন মান রব্বুকা, তোমার রবকে, এখানে মানে আল্লাহ তো, আল্লাহ তো সবচেয়ে বেশি জ্ঞানী, সব দিকেই আল্লাহ উপরে। ঠিক আছে, তাইলে মান, তা দেখেন খালি মা দিয়া শুরু দিয়াই এরকম, আমি মা দিয়া শুরুগুলো একসাথে নিয়ে আসছি যেন মুখে মনে রাখার জন্য। মা, মাজা, মান, মাতা। মাতা শব্দটা কোথায় আছে কেউ বলতে পারবেন? আমাদের 2টা মুখস্থের সূরার মধ্যে আছে, 2টা মুখস্থ আমরা, সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলো আমাদের আমলি সূরা। তাআল্লাকুম মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম। হ্যাঁ, ওইটাও একটা আছে। আর আমাদের একই রকম একই আয়াত 2 জায়গায় আছে, সূরা ইয়াসিনের 48 নাম্বার, আর সূরা মুলকের 25 নাম্বার আয়াত দেখেন। হ্যাঁ, আপনারা খুলে খুলে দেখেন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু هذا ইন الأرض কুনতুম إن সাদিকিন। كنتم صادقين। মানে বলতেছে যে কখন হবে, মানে তাদের কিয়ামত আসার জন্য অস্থির হয়ে গেছে, কখন, হোয়েন। আর আরবিতে দেখেন কি, ইংরেজিতে WHEN,
আমরা কত ইংরেজি পড়ছি ছোট থেকে, একবারে নার্সারি থেকে ইংরেজি পড়া শুরু করি, তাই না? একটা বিদেশি ভাষা শেখার জন্য, দুনিয়ার কাজের জন্য। কিন্তু দেখেন আরবি কত সোজা। এখানে কোয়েন 4টা অক্ষর, আর বাংলাতেও এটা 3টা অক্ষর, কিন্তু এখানে দেখেন 2টা অক্ষর। মাতা, মাতা মানে কখন, কোয়েন, কখন হবে, কখন কিয়ামত হবে, যদি তুমি সত্যবাদী হও, রাসূলের বলতেছে। হ্যাঁ, একই আয়াত দেখবেন সূরা ইয়াসিনে 48 নম্বর আয়াতে আছে। আরো 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 3-4 জায়গায় আছে পুরা কোরআনে, আমি দেখছি পুরা কোরআন পড়ার সময় এটা খেয়াল করছি আমি, যেটা মানে একই আয়াত, সেম আয়াত। ঠিক আছে। তারপর আল্লাহ কি উত্তর দিচ্ছে, যে এটা তো নবীর বিষয় না, নবী খালি সতর্ক করতে আসছে। কখন কিয়ামত হবে, কখন কারে কি শাস্তি দেবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ এটা কাউরেই জানায় না। হ্যাঁ। তারপর আচ্ছা, মা দিয়া তাহলে আমরা কি পড়লাম? মা দিয়া 4টা, মা, মাজা, মান, মাতা। আপনারা এইভাবে পড়েন, মা, মাজা, মান, মাতা। হ্যাঁ, মুখের ইয়াটা ভাঙার জন্য 3বার করে আমার সাথে বলেন। একজন আনমিউট করেন আর সবাই মিউট করে তারপর 3বার করে বলেন। হ্যাঁ। মা, মাজা, মান, মাতা বলেন। মা, মাজা, মান, মাতা। ঠিক আছে। মান, মাতা, এই দেখেন 8টার মধ্যে 4টা শুধু মা দিয়া চলে আসলো। মা মানে কি? মাজা, মান, মাতা। মানটা তো আমরা সবাই কম বেশি জানি, মাতাটাও আমাদের সূরা মুখস্থের সূরার মধ্যে আছে। তারপর মাটাও আমরা অনেক জায়গায় পাইছি। হ্যাঁ, মাজাটা একটু কম আছে, মাজাটা। ঠিক আছে। মাটাও কি অর্থে, মাজাটাও কি অর্থে, এটা একটু ডিফারেন্স আছে। তাইলে কা দিয়ে 2টা, কাইফা আর কাম। আমি এইভাবে সাজাইছি যেন আমরা ভুলে না যাই। কাইফা আর কাম। কাইফা মানে কাইফা হালুকা। হালুকা বুঝেন? হালুকা, হালুকা কি? হাল। তোমার হাল কেমন, তোমার কা মানে তোমার, কেমন আছে? বুঝছেন? কাইফা মানে কেমন, আর হাল মানে হাল তো বুঝেনি, অবস্থা। হ্যাঁ। আর কা মানে তো আমরা আমরা পড়লাম তোমার, তাই তো? তাইলে তোমার হাল কেমন, কাইফা হালুকা। হ্যাঁ। আর আরব দেশে গেলে অনেক সময় এটা জিজ্ঞেস করে, কাইফা হালুকা, তুমি কেমন আছো, এইটা আর কি। ঠিক আছে। তাহলে কাইফা মানে হাউ, কেমন। আর হালুকা, হাল মানে আমরা জানি যে হাল, তোমার হাল কি। আর কা মানে তোমার, পড়ছি না আমরা, কা মানে তোমার। ঠিক আছে। কা মানে একটা পড়ছি যে একই রকম, আর কাম। আচ্ছা, কাম অর্থ কত। হ্যাঁ, এগুলো আমি সব আয়াত দিয়ে দিছি, আপনারা আয়াতে মিলায় পড়বেন। হ্যাঁ। আর এই আয়াতগুলা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে, এগুলা বের করতে, মানে ইয়া করতে। কারণ এমনি পড়ার সময় পাওয়া যায়, কিন্তু যখন যেটা খোঁজা হয় অনেক সময় সেটা পাইতে একটু কষ্ট হয়। ঠিক আছে। কিন্তু তারপরেও আমি একটা, যে অন্তত পক্ষে একটার সাথে একটা কোরআনের আয়াত যেন আপনারা মনে করতে পারেন। এবং আয়না, আয়না মানে কোথায়। হ্যাঁ। আয়না, আয়না মানে কোথায়, হোয়ার। আল্লাহ অনেক কিছু বইলা, সূরা ইনশিকাকে সম্ভবত 84 নম্বর সূরা। তারপর বলছে যে ফাইনা তাজহাবুন, তারপরে তোমরা কোথায় যাচ্ছ, আমি এত কিছু বলার পরে তারপর তোমরা কোন দিকে যাচ্ছ, মানে সঠিক পথে না যায়। ঠিক আছে। আ দেয়া 2টা, আইনা আর আইয়ু। হুম। আরো একটা আছে, আ, শুধু আ, হামজা জবর আ, শুধু আ। আয়না আর আইয়ু, আইয়ু মানে কোনটি, হুইচ। আর এটা হচ্ছে আ আর হাল, এর অর্থ হচ্ছে কি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম। এখানে আ একটা শব্দ, লাম আর একটা শব্দ। পরে সূরা গশিয়াতে আছে হালাতা হাদিসু গশিয়া। হুম। তুমি কি জানো গশিয়া মানে কিয়ামতের সময়টা সম্পর্কে জানো কি? ঠিক আছে। তো এরকম লিমা মানে কেন, এটাও আছে। 9টা 10টা মোট। হ্যাঁ। তো এগুলাই আবার বিস্তারিত। মা, মা অর্থ হোয়াট, হু, নো, হোম, হুইচ। এই যে আপনারা যারা ইংলিশ দিয়ে দিতে বলছিলেন, ইংলিশ অলরেডি দিয়ে দিচ্ছে। ঠিক আছে। এটা মা মানে এই, আবার বড় করে মা, মা জবর মা আর খালি আলিফ আছে। তো আমরা দেখি মা কোথায় আছে। অমা আদ্রাকা মাল হুতামা, ওই যে সূরা হুমাজাতে আছে। হ্যাঁ। তো আপনি কি জানেন পিষ্টকারী কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি অর্থে? হুমাজাতে বলছে যে এটা কি, মানে হুতামাটা কি, এটা অর্থে ব্যবহৃত হয়েছে, কি অর্থে, হোয়াট অর্থে ব্যবহৃত হয়েছে, মা। ঠিক আছে। আমি বলছি যে গয়ের আকল, যার আকল নাই, যার নামের কি আকল আছে?
আকল জবর যদিও হয়ে যাবে। হ্যাঁ, লা আবুদু মা তা আবুদুন, আমি তাদের ইবাদত করি না। আমাদের এই যে অতি পরিচিত সূরা দিয়ে দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, সূরা আল কাফিরুনের ইবাদত, ইয়া লা আবুদু মা তা আবুদুন, তোমরা যাদের ইবাদত করো, যাদের বলতে এখানে ওই যে মূর্তি পূজা বা যাদের ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি তাদের ইবাদত করি না। হ্যাঁ, আবুদু, ঠিক আছে। তারপর মাজা, মাজাটাই যে বলছি একটু কম পাওয়া যায়। মাজা মানে হোয়াট। এখানে এখানে সূরা নমলে একটা আছে যে দেখুন তারা কি ফেরত পাঠায়, ওই যে একটা রানী যে তার চিঠি দিছিল, মনে হয় দাউদ আলাইহিস সালামকে, সেইটার কথা গল্পটা আছে, আয়াত নাম্বার 28, মাজা। তারপর হলো মান, মান দিয়ে হচ্ছে ইল্লা মান তাওয়াল্লাক ওয়া কাফার, সেই ব্যক্তির কথা আলাদা যে মুখ ফিরিয়ে নেবে, মানে ব্যক্তি বুঝাচ্ছে, সেই জন্য মান ইউজ করছে, মা ইউজ হয়নি। আমি বলছি আকল হইলে মান, আর গয়ের আকল হইলে মানে আকল ছাড়া হইলে মা, ঠিক আছে। তারপর হলো মাতা, মাতাটা ওই যে ওই ওই আয়াতটাই দেওয়ার চেষ্টা করছি আমি, মাতা ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এরা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে, মানে কিয়ামত কবে বাস্তবায়িত হবে, এটার জন্য অস্থির হয়ে গেছে। যার যার মৃত্যুর পরেই তার তার কিয়ামত শুরু হয়ে যাবে নাকি। এই যে আজকে এই যে অতর্কিতে যারা স্কুলে গেছে, যাদের বাবা মা গেছে অনেকে আনতে, তারপর টিচাররা, দেখেন কত মানুষ যার মৃত্যু হঠাৎ করে চলে আসবে। মৃত্যুটা সবার জীবনে আসবেই, বাকি জিনিস আসুক আর না আসুক, তাই না। তো এই কাইফা, কাইফা কি, কাইফা বলছি কেমন কিভাবে, এইটা এইটা এই যে সূরা গশিয়াতেই আসছে, ওয়া ওয়া ইলা সামাই কাইফা রুফিয়াত, এখানে আপনারা দেখবেন কাইফাটা 4-5 বার আসছে। প্রথমে বলছে উটের কথা, উটের দিকে কি তোমরা তাকায় দেখো না যে কিভাবে এটা কাজ করে, উট যে মরুভূমিতে কিভাবে চলে, তারপর আকাশের কথা, তারপর পাহাড়ের কথা, তারপর জমিনের কথা, এগুলোর দিকে মানে আমরা যে আল্লাহ আমাদের বারবার প্রকৃতির দিকে তাকাইতে বলছে। যে আমরা ধরেন প্রকৃতি হয়তো অনেক কিছু পাহাড় হয়তো দেখতে পারবো না বা সমুদ্র, কিন্তু আকাশ তো সবার জানলা দিয়ে দেখতে পারবো। আকাশের দিকেও যদি তাকাই আমরা চিন্তা করি যে এটা ছাদ, একটা ছাদের মতো যদি চিন্তা করি, এখানে কেন পিলার নাই, পিলার ছাড়া এটা আল্লাহ কিভাবে রেখে দিচ্ছে আকাশটা আমাদের মাথার উপর। আমরা একটা এতটুকু জিনিস করতে হলে পিলার লাগে, সেখানে পিলার ছাড়া কোনো খুঁটি ছাড়া কিভাবে আকাশে আসছে, ঠিক আছে। তারপর হলো কাম, কাম মানে কত, হাউ, হাউ মাচ মেনি, এই যে ওয়াকাম কসাম না, মানে কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, সেগুলো অধিবাসীরা ছিল জালিম এবং তাদের পরে অন্য জাতি সৃষ্টি করেছি। এটা সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 11, কত জনপদকে ধ্বংস করছে, হাউ মেনি, অনেক, ঠিক আছে। তারপর হচ্ছে আয়না, আয়না মানে ওই যে ওই আয়াতটা আমি দেওয়ার চেষ্টা করছি, আয়না তাজহাবুন, সূরা তাকবীরের, কাজে তোমরা কোথায় চলে যাচ্ছ, 26 নম্বর আয়াত সূরা তাকবীর, 84 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 84 না, এটা হচ্ছে 81 হতে পারে, তাকবীরটা 81 সম্ভবত। তারপর হচ্ছে আইইউ, আইইউ মানে হুইচ, আইইউ দিয়ে কি বলছি, কুল আইইউ সাইয়েন, বলুন সবচেয়ে বড় সাক্ষী কোনটি। কোনো কমন সেন্সের ব্যাপার আছে তো না, এখানে মাত্র আসা তো দরকার না, তুমি একটু ফিনিশ করে যাও। তোমার কেমন হচ্ছে এগুলা? আপুরা একটু মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কথা বললে একটু, এই ক্লাসের বাইরে কথা বললে আপনি একটু মিউট করে নেবেন। হ্যাঁ। তারপর হচ্ছে আবার হাল, একই অর্থ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি, এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে। একটা শব্দ, লাম একটা শব্দ, 105 নম্বর আয়াত, তার সূরা 105 নম্বর সূরার প্রথম আয়াত, এই যে এটা এখানে দেওয়ার চেষ্টা করছি। পরে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই যে এটা, এই যে আলাম, মানে কি, লাম মানে না,
তারো মানে দেখা, তুমি দেখো, তুমি কি দেখোনি, এই তিনটা মিললে এই কথাটা। কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল, এখানেও কাইফা আছে, তোমার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন, মানে কেমন আচরণ করেছেন এটাই। ঠিক আছে। তারপর হাল আতাকা হাদিসুল গশিয়া, এখানেও হাল অর্থ হচ্ছে আপনার কাছে কি কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে। গশিয়া মানে কিয়ামতের একটা নাম। হুম। হাল আতাকা হাদিসুল গশিয়া, হাদিস মানে বৃত্তান্ত, হাদিস মানে কথা। হুম। আতাকা মানে পৌঁছানো, এটাই কি কি অর্থে ব্যবহৃত হবে। কারণ লিমা অর্থ কেন, হোয়াই, 10 নাম্বারটা লাস্ট, লিমা অর্থ কেন, হোয়াই, এটাও আসছে কোরআনে। হ্যাঁ, এটা হচ্ছে সূরা নামলের একটা আয়াত। কলা ইয়া কাউমি লিমা, এটা সূরা সফেও লিমা শব্দটা আছে, যে কেন তোমরা যা বলো তা করো না, ওইখানে লিমা কেন অর্থে ব্যবহৃত আসছে, সূরা সফে আছে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা তোমরা করো না সেটা তোমরা কেন বলো। এখানে আমি সূরা নমলে দিছি। আর আপনারা যদি মানে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ওইটাই ওই একটার পর একটা এমনিতেই আসতে থাকে। এরপরে আছে একটা কানেক্টর গুলা, তো এটা আমরা পরের ক্লাস ইনশাল্লাহ পড়বো। তো এখন এই ক্লাস সম্পর্কে কারো কোনো কথা আছে কিনা বলেন। একটু ছোট ছোট ওয়ার্ড, এগুলো একটু মুখস্থ করতে হবে, লিখে লিখে পড়লে আরো ভালো। আপনি ধরেন পিডিএফ পাইলেন, যদি আপনি ধরেন যদি পিডিএফ যদি আপনি যদি ইয়া না করেন, কি জানি বলে, আহ মানে প্রিন্ট আউট নেওয়া না নেন, প্রিন্টার যদি বাসায় না থাকে অনেক সময় অসুবিধা থাকে, অনেকে বাইরে যায়ও নেয়, সুবিধা আছে, যাই হোক। কিন্তু এইটুক খালি লিখে ফেললেও আপনার কিন্তু এটা মুখস্থ করে ফেললেও হয়ে যায়। এই কয়টা, এই যে 9 10টা। হ্যাঁ, বাকিগুলা তো আয়াত দিছে, আয়াতটা আপনারা এমনিতে ইউনিভার্সিটি সম্পর্ক দেখলেনই, আর কিছুই না। পড়া কিন্তু এইটুকু, পড়া এইটুকু। মা দিয়া কয়টা, 4টা। প্রথমে একটা এক অক্ষর, পরে দুইটা, পরে তিনটা 2 অক্ষর করে। মা, মা হচ্ছে, পুরো ইয়া করে নেন। বলেন কারো কোনো অসুবিধা আছে কিনা এটা। মা দিয়ে 4টা, তাহলে মা অর্থ কি, একজন বলেন, মা অর্থ কি। কে কি না, যে যাকে যার। হ্যাঁ, কি কে না যা যাকে যার, মানে এর যে কোনো ভাবে হইতে পারে। কি রে আবার অনেক সময় যা বলা হয়, যাকে বলা হয়, যার বলা হয়, এরকম। ঠিক আছে, কে কে অর্থ ব্যবহৃত। তারপর মাজা, মাজা মানে হট কি, মানে কি? কি হোয়াট। মান মানে হু মান কে? মানে ও, হ্যাঁ, ও কে। তারপর মাতা, কখন? মাতা মানে হুইচ, হ্যাঁ কখন। বা ইংরেজিতে যেমন বলে 5W 1 হাজবেন্ড, 5 জন ওয়াইফের, মানে মনে রাখার জন্য হোয়াট হুইচ, দেখবেন সবগুলা ডাব্লিউ দিয়ে শুরু। এখানেও প্রায় 4টা মা দিয়ে শুরু। ঠিক আছে, মাতা মানে কখন। তারপর কাইফা লুকা, কাইফা, কাইফা কাম, 2টা। কেমন কেমন? হ্যাঁ, কাইফা মানে কেমন কেমন আছো, এটা যদি মনে রাখেন, আপনার হাল কেমন। হ্যাঁ, তারপর কাম মানে কত। কত হ্যাঁ, কত জনপদের ধ্বংস করছি, কত, হাউ মেনি। হ্যাঁ, তারপর আয়না মানে হুইচ, আয়না কোথায় মানে হ্যাঁ হুইচ, আইও মানে কোনটি। হ্যাঁ কোথায় হ্যাঁ, আয়ু কোনটি? মানে আর হাল অর্থ হামজা জবর আর হাল, এগুলো এই যে অনেক সময় এক অক্ষরের শব্দগুলা, এটা কিন্তু একটা শব্দ কিন্তু এটা আবার ওই মানে দেখা যায় যে আরবিতে কিন্তু স্পেস না রেখে একসাথে বসে যায়। যেমন আলাম তারো, আলাম তারো, আলাম, হচ্ছে কি, লাম হচ্ছে না, তারো তুমি কি দেখোনি, তারো মানে তুমি দেখো, আর আলাম মানে কি না, তুমি কি দেখোনি। হ্যাঁ, হস্তিওয়ালাদের সাথে কি আচরণ করছে আল্লাহ, এরকম একসাথে করে অনেক সময় স্পেস রাখে না। এখন আমরা যখন শব্দগুলা বুঝে যাব তখন বুঝবো যে এটা হচ্ছে আলাদা একটা শব্দ। ঠিক আছে, যেমন বিলি এগুলাও একসাথে হয়ে বসে পরে, এগুলো যেমন আলাদা, বিসমিল্লাহ বি, হুম, এগুলো যেমন আমরা বুঝতে পারছি, এগুলো এক একটা আলাদা শব্দ। হ্যাঁ, এরকম আরবিতে অনেক এক এক অক্ষরের শব্দ আছে,
সাধারণত এক অক্ষরের শব্দগুলা স্পেস না রেখে একসাথে অ্যাটাচড হয়ে বসে। হ্যাঁ, স্পেস থাকে না, কিন্তু বাংলা ইংরেজিতে দেখবেন সব শব্দই এক অক্ষরের হইলেও স্পেস রেখে বসে। ঠিক আছে। তারপর লিমা মানে কেন, এই কয়টা। আমরা মা দিয়ে 4টা, কা দিয়ে 2টা, আ দিয়ে 2টা, আ দিয়ে 3টা, আয়না, আইও, আর হচ্ছে হাল আর লিমা, এইভাবে মনে রাখলে 10টা আমাদের মোটামুটি 10টা 11টা। ঠিক আছে, এখানে 9-এর মধ্যে 2টা আছে। এখন বলেন কারো কোনো কথা আছে কিনা। আমরা এই যে এতগুলা পড়া হয়েছে আমাদের, আহ নন 30টা এসএম, তারপর হরফু, হ্যাঁ, এসএম, পরে ডিটাচড প্রোনাউন, তারপর অ্যাটাচড প্রোনাউন। অ্যাটাচড প্রোনাউনের 2টা ক্লাস আমরা একসাথে করে ফেলছি। হ্যাঁ, হরফুর সাথে কিভাবে ইয়া করে। আর পরে কালকে পড়ছি মানে এর আগের ক্লাসে পড়ছি পয়েন্টার। এটাও এক প্রকার প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে পয়েন্টার, বা এই আরবিতে বলে ইসমুল ইশারা, হাজা, জালিকা, তাই না? হাজা, জালিকা, আল্লাজি। আর এদিকে আজিহি, তিলকা, আল্লাতি। তারপর 2টা মিলা ইয়া পড়ছে, প্লুরাল গুলা পড়ছে। প্লুরাল গুলা কি আগের ক্লাসে হাউলি, আউলায়ে, তারপরে হাউলাই উলাইকা। আছে, হ্যাঁ, উলাইকা, আল্লাযিনা। হ্যাঁ, এই 9টা পড়ছি কতদিন, আজকে পড়লাম 11টার মতো। বলেন এগুলা নিয়ে কারো কোনো, এগুলা মানে এগুলাই কোরআনে বেশি আসছে। এই যে এগুলো আজকে যে পড়ানো হইলে 5000টা প্লাস পড়া হলো। এই ছোট ছোট ওয়ার্ড গুলা দেখবেন এখন পড়তে যায়, মানে বারবারই আসছে এগুলা কোরআনে। আর একটা তাইলে আমরা একটা নিয়ম শিখি তাজবিদের, নাকি এটা নিয়ে কোনো কথা না থাকলে। তাজবিদের আমরা কি কি পড়ছিলাম? হলকের হরফ কয়টি? এটি, কয়টি? 6টা 6টা। 6টা। হ্যাঁ, হামজা, হা, মানে 3টা মাখরাজে 6টা হরফ। আইন, হা, গইন, খ। হ্যাঁ, তারপর জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া 2 নক্তওয়ালা কফ। ক হ্যাঁ, ক তারপর জিহ্বার গোড়ায় একটু আগে বাড়াইয়া মধ্যখানে পেঁচানো কফ। জিহ্বার ক গোড়া গেল, এখন আমার মধ্যখান, মধ্যখান দিয়ে কি কি পড়ছি আমরা? জিম জিম শিন, জিম, শিন, ইয়া। ইয়ে এখন জিহ্বার 2 পাশ আছে না, পাশটাও তো ধরতে হবে। মাঝখানটাকে নৌকার মতো করে 2 পাশ, 2 দাঁতের মাড়ির সাথে লাগাইয়া দোয়াত, জোয়াত, জোয়াত। দ হ্যাঁ, 2 পাশ, জিহ্বার 2 পাশ। হ্যাঁ, মাড়ির দাঁতের সাথে লাগাইয়া জোয়াত। দোয়াতটা কিন্তু দালের মতো ওই যে সামনের জিহ্বার আগা থেকে হবে না, জোয়াত মানে একটু অন্যরকম উচ্চারণ হবে। হ্যাঁ, মাঝখানটাকে একটু একটু নৌকার মতো হয়ে যাবে, মাঝখানটা জিহ্বার 2 পাশ লাগাইতে যায়া মাঝখানটা নৌকার মতো হয়ে যাবে। দোয়াতটা একটু কঠিন, দোয়াত। হ্যাঁ, 2 পাশ এখন লাগানোর চেষ্টা করেন, মাঝখানে একটু মানে ইয়া হয়ে যাবে, জ্বর। হ্যাঁ, এটা হলো জিহ্বার পাশ থেকে একটাই খালি। হ্যাঁ, জিহ্বার পাশ থেকে তাহলে একটা, এটা হলো 7 নাম্বার মাখরাজ। গলায় 3টা গেল, জিহ্বার গোড়ায় 2টা, মাঝখানে একটা, তাহলে 3 3 6টা গেল। আর জিহ্বার পাশে একটা, জিহ্বার গোড়ার কিনারা এটা আর কি। হ্যাঁ, তাইলে এখানে গেল 7 নাম্বারটা গেল। ঠিক আছে, জিহ্বার মাঝখানে 3টা, ছিনিয়ে। না মাখরাজ মানে স্থানটা তো একটাই, স্থানটা তো একটাই হলো, স্থান একটাই হলো না, হ্যাঁ, ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ অক্ষর হয়েছে 3টা। অক্ষর হয়েছে 3টা। হ্যাঁ, স্থান তো একটাই। তাইলে তাইলে জিহ্বার তাইলে জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মারির সাথে দাঁতের সাথে লাগাইলে কি হবে, জোয়াত,
দেখবেন মাঝখানে ইয়া হয়ে যাবে জ। হ্যাঁ, ঠিক আছে। এই যে ওইটা আর দেখাইতে পারলাম না, দোয়াতটা আর দেখাইতে পারলাম না, আপনার এটা বুঝা নেন। হ্যাঁ, এই যে পাশ গুলা লাগবে দুই পাশের, ঠিক আছে। এখন রইলো জিহ্বার আগা। জিহ্বার আগাতে সবচেয়ে বেশি অক্ষর। এরা একবার উপরের দাঁতের গোড়ার সাথে লাগে, আবার উপরের দাঁতের আগার সাথে লাগে, আবার উপরের দাঁতের নিচের দাঁতের কত আগার সাথে। বলো দেখা যাচ্ছে আপুরা? অন্য কথা ইয়া করেন, অন্য কথা হইলে আপনারা একটু ইয়া করবেন। জিহ্বার আগাটা, হ্যাঁ দেখেন, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে জি আমার। আপা। হ্যাঁ, জিহ্বার আগা দেখেন, এটা হলো আগা। আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উম, তা, দাল আর তোয়া, দেখেন মিল আছে, তা, দাল আর তোয়া। আর জিহ্বার আগা যখন উপরের দাঁতের আগার সাথে লাগবে তখন তায়ের পরে কি? সা। দালের পরে কি বলেন একটু, দালের পরে কি? জাল। দাল। আর তোয়ার পরে কি? জোয়া। বুঝছেন? এখানে তা, জোয়া। দাল আর তোয়া পারলে আপনি জিহ্বার, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে এটা আপনি এমনি পেরে যাবেন। সা, জাল আর দোয়া পরের গুলাই। এখানে তা, দাল আর তোয়া। হ্যাঁ, উপরের তা দাঁতের, তো এটা হ্যাঁ জোয়া। দাঁতের গোড়া একটা, দাঁতের আগা একটা। হ্যাঁ, জিহ্বার আগাটা যাইয়া লাগবে দাঁতের, দেখেন এখন তা, তা দেখেন যে দুপুরে দাঁতের গোড়ার সাথে লাগতেছে তা, দাল, তোয়া। হ্যাঁ, তা, দাল, তা। দেখছেন লাগতেছে। এখন সা, সা তো তালের, তায়ের পরেই সা, দালের পরেই যা, জাল, আর তোয়ার পরেই জোয়া। এইটি জাস্ট পরের তিনটাই এসে যাবে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগায়, দেখেন সা, জাল, জোয়া, তা, দাল, জ। জোয়া। দেখেন লাগাই লাগাই দেখেন, সা, জাল, জোয়া। হ্যাঁ, তাহলে এখানে ছয়টা হরফ হয়ে গেল, মাখরাজ দুইটা, গোড়া আর আগা। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তা, দাল, তোয়া। আর জিহ্বার আগা তা, উপরের দাঁতের দাল, আগার সাথে তা, লাগাইয়া জাস্ট তায়ের পরে সা, দাল, জ। দালের পরে জাল, আর তোয়ার পরে জোয়া। ঠিক আছে। তা, দাল, তা। হুম, ঠিক আছে, ঠিক আছে। এগুলা একটু বই একটু অন্যরকম দিছে, আমি একটু মানে আমার মতো করে সাজাইছি, বুঝছেন? যে এইভাবে মানে বইগুলাতে একটু আরেকটু অন্যরকম দিচ্ছে, আমি এইভাবে যেন তা, দাল, তোয়ার পরে আপনারা সা, জাল, জোয়া একবারে মনে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এইটুকুই থাক আজকে নাকি? এইটুকুই থাক। তাইলে তা, দাল, তোয়া উপরের দাঁতের গোড়ার সাথে, আর সা, জাল, জোয়া উপরের দাঁতের আগার সাথে, আর জিহ্বার আগাটা লাগবে খালি। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার বলেন? জি আপা। এটা একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে। শিববার। ঠিক আছে। আচ্ছা, আজকে এইটুকুই থাকুক। এখানে তো ছয়টা হরফ চলে আসছে, পরে দোয়াত পড়লাম, দোয়াত হলো জিহ্বার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগাইয়া। হ্যাঁ, দোয়াত, হ্যাঁ দোয়াত, আর এই সাতটা পড়লাম, সাতটা হরফ। কিন্তু মাখরাজ হলো তিনটা। মাখরাজ মানে যেখান থেকে উচ্চারণ হয়, যে স্থানটা। হ্যাঁ, তাহলে এইটুক আজকে। ঠিক আছে। আরেকটা জিনিস আমরা একটা করে বলেন, এইটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা, এই মাখরাজ নিয়ে কারো কোনো কথা আছে কিনা? মাখরাজ এই যে মানে এইটুক ক্লিয়ার হয়েছে কিনা? এটা আর বললাম না। আর নিচের দাঁতের আর গোড়ার সাথে নাই, নিচের দাঁতের আগার সাথে খালি আছে, এটা আর আজকে বললাম না, একসাথে এতগুলা মাথায় নেওয়া কঠিন হয়ে যাবে। এইটুক নিয়ে কারো কোনো কথা আছে না। দোয়াতটা, দোয়াতটা একটু প্র্যাকটিস করতে হয়, যে পারে তার সাথে বৈশা। ঠিক আছে। জ, জ, হ্যাঁ, দোয়াতটা এরকম, মানে যত যেভাবে বলছি ওইভাবে চেয়ে মানে একটু যে দোয়াতটা উচ্চারণ পারবে তার সাথে বৈশা প্র্যাকটিস করলে ভালো। আর এগুলো আপনারা নিজেরাই পারবেন। তা, দাল, তোয়া, জিহ্বার আগা দেখেন, তা, দাল, তোয়া, দেখেন এই যায় লাগতেছে গোড়াতে। আর জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে সা, নরম করে সা, জাল, জোয়া, সা, জাল, জোয়া। তা আর তোয়ার মধ্যে তফাৎ কি? তাটা হচ্ছে তা, তয়কারে তা, আর তোয়াটা একটু মোটা করে পড়তে হবে, কিন্তু মাখরাজ একই।
আর জাল আর জোয়ার মধ্যে তফাৎ কি? একটু জোয়াটা একটু মোটা হবে, এটা মোটা হরফ। ঠিক আছে, বলেন এই টেনে কারো কোনো কথা আছে কিনা? সবাই চুপ থাকলে বুঝবো না তো যে ভিতরে ঢুকতেছে কিনা। না আপু ঠিক আছে, বুঝেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক মনে আছে। রাখার জন্য আমি এইভাবে আঁকা এইভাবে ইয়া করার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি কি দোয়া পড়ছি? দোয়া পড়ছি আমরা প্রথম দিন নিজের জন্য, সবার আগে নিজের জন্য দোয়া করতে হবে। নিজেই যদি দোজখে যাই তাহলে আর অন্যরে নিব কিভাবে, তাই না? এই জন্য এটা পড়ছি আমরা সবাই, আমরা ছোট থেকে এই দোয়াটা পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা কোথায় আছে? এটা হলো সূরা 201 নম্বর নাকি? সূরা বাকারার 201 নম্বর আয়াত। হ্যাঁ। তারপরে হইলো পড়ছি আমরা ওই যে বাবা মার জন্য, রব্বির হাম হুমা কামা রব্বায়ানা সাগীরা। এটা হচ্ছে 17 নম্বর বনি সূরা বনী ইসরাঈল, ইসরাইলের 24 নম্বর আয়াত। 24 নম্বর। তারপর হচ্ছে আমরা পড়ছি সূরা ফুরকানের 74 নম্বর 25 নম্বর, হ্যাঁ, আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আমাদের ওই আপা একটা রোজি আপা পড়েছে রাব্বি জিদনি ইলমা, এটা আমরা সূরা তাহার, হ্যাঁ, 114 নম্বর, 114 নম্বরে চারটা পড়ছি, তাই না? আচ্ছা, আজকে আরেকটা পড়বেন। আপা সূরা ফুরকানের কত আয়াত ছিল এটা? 74। ওটা হচ্ছে নিজের জন্য, নিজের ছেলে মেয়ে, নিজের স্পাউস, ওই যে আজওয়া নিয়ে আপনারা গ্রুপে লেখালেখি করতেছেন, স্পাউস মানে হাজবেন্ড হইলে স্বামীর জন্য, মানে বউয়ের জন্য দোয়া করবে, ওয়াইফ হইলে স্বামীর জন্য দোয়া করবে, আর নিজের বাচ্চা কাচ্চার জন্য, আবার নিজেও ইমাম হইতে চাবে। হ্যাঁ, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে বানান, জাআলনা মানে আমাকে বানান, হ্যাঁ, লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য ইমাম, মানে যারা ভালো তাদের ইমাম বানান, খারাপদের না, চোরের ইমাম না। ঠিক আছে? সুবহানাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আজকে কি একটা পড়বেন আপনারা? দোয়া পড়বেন একটা? জি আপা। জি আপু, এই পিডিএফটাতে ঢুকাইতে মনে নাই দোয়ারিটা। আচ্ছা, আপনারা লিখে নেন, আপনাদের খাতায় লিখে নেন। একটা ছোট বলি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক দোয়া করছে। তো একটা দোয়া হইলো যে সে যখন কাবা ঘর তৈরি করতেছে, একটা বড় কাজ করছে, কাবা ঘর সে ইসমাইল আলাইহিস সালাম রে নিয়ে কাবা ঘর তৈরি করতেছে। তখন সে কাবা ঘর তৈরি করার পর আল্লাহর কাছে দোয়া করছে, 127 নম্বর আয়াত সূরা বাকারাত, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মানে বলতেছে রাব্বানা, হে আমার রব, রাব্বানা অর্থ তো আমরা এখন সবাই বুঝে গেছি, তাকাব্বাল কবুল করো। তাকাব্বাল থেকেই কবুলটা আসছে, তাকাব্বাল মিন্না, আমাদেরকে, আমাদের দুইজনকে কবুল করো, মিন্না, বুঝছেন? মিন এর সাথে না, হ্যাঁ, না, ওই যে আমরা যে না দিয়া আমাদের দুইজন পড়ছি না, ওইটা মিন। হ্যাঁ, এটাই একটা দোয়া, ছোট্ট দোয়া। 127 নাম্বার আয়াত দেখেন আপনারা, ওখানে বেশ কয়েকটা দোয়া আছে 129 নাম্বার আয়াত পর্যন্ত। মানে আমরা কোনো ভালো কাজ করলো আল্লাহর কাছে আবার কবুল করার জন্য আমাদেরকে এই দোয়াটা করতে পারি আমরা। রব্বানা, দেখেন কত সোজা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঠিক আছে? আমরা যদি একটা ভালো কাজ করি, সেটা যদি আল্লাহ কবুল আল্লাহ তো কবুল করতে হবে, নাহলে তার কোনো লাভ নাই ভালো কাজে। তাহলে আমাদের সময় শেষ, আমরা দোয়া পড়ে শেষ করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।